আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে দুর্দান্ত মজার জলপাইয়ের মিষ্টি আচার। একদম চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। আর বিচি ছাড়া এই আচারটা খেতে যে কী যে মজার, আর তাছাড়া রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আচারটা এমনভাবে তৈরি করা হয়েছে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। তবে সারা বছর লাগবে না, নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে, এতটাই মজার হয়েছে। এই শীতের মৌসুমে জলপাই বাজারে ভরপুর, তাই চটজলদি এই জলপাইয়ের আচারটা খুব সহজে তৈরি করে নাও। একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম 1 বছর চলে যাবে অনায়াসে। তো দেখো, এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। আর 1 কেজি জলপাইটা একদম পরিপুষ্ট, আর আমি এখানে ভালোভাবে ধুয়ে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় হাফ লিটার পরিমাণ পানি দিয়ে জাস্ট আমি সিদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দিয়ে লবণটাকে একটু গুলিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর জলপাই যেহেতু টক, খুব চটজলদিই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখো, যখনই ফেটে যাবে তখনই বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। চামচের একটা পিছন দিক থেকে যখন আমি খোঁচা দিলাম, দেখো খুব সহজেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এরপর ছেঁকে নেওয়ার পালা। জাস্ট পানিটা আমি সাইড করে নেব। আর দেখো, গরম অবস্থায় কিন্তু যা করব করে নেব। এভাবে গরম অবস্থায় ঠিক ছেঁকে নিয়েছি, নিয়ে তারপর ঠিক পাত্রে নিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমরা বিচিটা ফেলে দিয়ে আচারটা তৈরি করে নেব। তো দেখো, একটা হাতা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। আর গরম অবস্থায় যখনই তোমরা নাড়বে, খুব সহজেই দেখবে বিচিটা আলাদা হয়ে গেছে। তো এভাবে প্রত্যেকটা জলপাইকে কিন্তু পিছন দিক থেকে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। আর দেখো, একটা একটা করে আমি জলপাইয়ের বিচিগুলো ফেলে নেব। আর বিচির মধ্যে খুব একটা বেশি শ্বাস নেই। এই গরম অবস্থায় এভাবে যদি বিচিটা ফেলে দেওয়া যায়, তাহলে খুব দ্রুত কিন্তু বিচিগুলো সরিয়ে ফেলা যাবে। তো দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু আমি খুব সহজেই বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এই আচারটা যে এত দুর্দান্ত মজার, যা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তো দেখো, বিচিগুলো একদম সমস্তটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আচারটা তৈরি করে নেওয়ার পালা। খুব অল্প উপকরণেই কিন্তু আচারটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আচারের মূল তেলই কিন্তু সরিষার তেল। আর যেহেতু আজকে মিষ্টি আচার তৈরি করব, সংরক্ষণের জন্য কিন্তু তেলটা দিয়ে নিয়েছি। আর এখানে দেখো, পাঁচফোড়ন দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। আর খুব বেশি একটা উপকরণের দরকার নেই, জাস্ট ফুটে উঠেছে। আর স্কিপ করা হয়নি ভিডিওটাতে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন এবং আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে আচারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর একটা সরিষার ফ্লেভার আসবে। তো দেখো, জাস্ট মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। আর ঠিক 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি সংরক্ষণের জন্য। তবে আমার আচারটা কিন্তু সংরক্ষণ করা হয়নি, নামানো মাত্রই সাথে সাথে শেষ হয়ে গেছে। আসলে মিষ্টি আচার কিন্তু কম বেশি সবাই খুবই পছন্দ করে। আর তাছাড়া বেশি দিন সংরক্ষণ করার চেয়ে 2 দিনেই ফুরিয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু আমি সিদ্ধ জলপাইগুলো দিয়ে দিচ্ছি, আর একদম বিচি ছাড়া। একটু লক্ষ্য রাখতে হবে যেন নিচে থেকে লেগে না যায়, এই কারণে একটু অনবরত নেড়ে যেতে হবে। তো বন্ধুরা, এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত মজার। আর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো, আর এই ক্ষেত্রে চিনির পরিবর্তে তোমরা মিঠাই বা গুড় দিতে পারো। তো দেখো, এরপরে কিন্তু আমি অনবরতই নেড়ে যাব। চিনিটা দেওয়ার পর অনেকটা নরম হয়ে যাবে। তারপর ঠিক অনবরত নাড়তে নাড়তে একসময় দেখা যাবে একদম শুকিয়ে গেছে। আর জলপাইয়ের গায়ে যেন একদম জল লেগে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যখন দেখবে একদম শুকিয়ে গেছে, তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে। আর এখানে বাজার থেকে যে কেনা আচারের মশলা আছে, সেই কেনা আচারের মশলাটা দিয়ে আজকে আমি আচারটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি কষ্ট করতে হবে না, বর্তমানে আচার তৈরি করাটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। বাজার থেকে ঝটপট মশলা দিয়েই কিন্তু সহজে আমরা আচারটা তৈরি করে নিতে পারি। আর দেখো, একদম তেলটা কিন্তু বের হয়ে এসেছে, আর আচারের রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। প্রথমে একদম সাদাটে ভাব ছিল, আর এখন কিন্তু রোদে শুকানোর পর যেমন একটা কালার আসে, ঠিক সেই রকম কিন্তু একটা কালার চলে এসেছে, একদম ব্রাউন কালার।
মনে হচ্ছে যে রোদ থেকে শুকানোর পর এভাবে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ যে জলপাইটা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে জলপাইটা বাড়িতে তৈরি করো, ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর ইচ্ছা করলেই দীর্ঘদিন তোমরা সংরক্ষণ করে খেতে পারবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো।